আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে জুলাই সনদের উপর গণভোট। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বিষয়টি স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর অনুমোদন দেয়া হয়। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। জুলাই গণঅভ্যুত্থানকালে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের উপায় এবং এর উপর গণভোটের দিন তারিখ নিয়ে রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত একমত হতে না পারার পর বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। শুরুতেই জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের অগ্রগতি তুলে ধরেন। আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে বলে জানান। এই নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। এরপর প্রধান উপদেষ্টা দীর্ঘ সংলাপের পর জুলাই সনদ প্রণয়নের জন্য ঐকমত্য কমিশন ও অংশ নেয়া রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত খুব একটা বেশি নয় উল্লেখ করে তিনি জানান, উপদেষ্টা পরিষদ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদন করেছে। রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। চূড়ান্ত হয়েছে গণভোটের দিনক্ষণও। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। শুধু হ্যাঁ বা না ভোট দেওয়ার সুযোগ রেখে ঠিক হয়েছে গণভোটের প্রশ্নমালাও। আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? গণভোটের দিন 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে আগামী নির্বাচিত সংসদ 180 কার্যদিবসের মধ্যে সংস্কার সম্পন্ন করবে। সংবিধানে অন্তর্ভুক্ত হবে জুলাই জাতীয় সনদ 2025। একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।